সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছু কথা বলতে চাই। এবার জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের ডেলিগেশনের সংখ্যা ১০৪ জন। এর মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাঁর ২ কন্যা, ৭ জন উপদেষ্টা, ৬ জন রাজনৈতিক নেতা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন পদবীর কর্মকর্তা, ৫ জন প্রেস সেক্রেটারি বিভিন্ন পদের, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা দলের কর্মকর্তা, বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় দূতাবাস এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কয়েকজন সদস্য ও কয়েকজন বিশিষ্ট নাগরিক। তার মানে ১০৪ জন এসছেন। আর এখানকার বাংলাদেশি বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা মিলে আরো ১০০-রও বেশি হবে। আলোচনা যে কারণে আমি কথা বলতে চেয়েছিলাম সেটি এই বিষয়টি ঘিরেই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে তার সফর সঙ্গী নিয়ে আসতেই পারেন। রাজনৈতিক নেতাদের এনেছেন, এ নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। দেশে বিদেশে নানা আলোচনা সমালোচনা, অনেক মানুষ এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন ঠিকই আছে। আপনাদের মনে কি কোনো প্রশ্ন আসে কিনা এটা নিয়ে? বাংলাদেশের জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু এবার এই সফরকে নিয়ে এই প্রশ্ন এবং সমালোচনা কেন? এবার কি এত বড় একটা প্রতিনিধি দলের প্রয়োজন ছিল? সরকারি তহবিলের টাকা দিয়ে এই সফর কতটা যৌক্তিক? সামাজিক মাধ্যমে এর নানান বিতর্ক চলছে। আর সমালোচকরা অনেকেই বলছেন দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, খুব একটা ভালো নয়। ডলার সংকট, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইসবের মধ্যে এত বড় ডেলিগেশন নিয়ে আসার দরকারটা কি? কেউ কেউ অভিযোগ করছেন এই সফরকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসাবে হয়তো ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন উঠেছে সরকারি প্রতিনিধি দলে রাজনৈতিক নেতাদের পাঠিয়ে এটা কিসের বৈধতা দিতে চাইছেন সরকার? ঢাকার সাধারণ নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বোঝা গেছে। ব্যবসায়ীরা বলছেন দেশে গ্যাস নেই, বিদ্যুৎ সংকট, কৃষকরা ন্যায্য দামে জিনিসপত্র পাচ্ছেন না, বিদেশে এত টাকা খরচ করার দরকারটা কি? শিক্ষার্থীরা বলছেন যে জাতিসংঘে যাওয়া দরকার, কিন্তু এতজনকে একসঙ্গে নিয়ে যাওয়ার কি বাস্তবতা, কি কারণ? আবার বিভিন্ন টক শোয়ের বিশ্লেষকদের মন্তব্য শুনলাম যে ঠিক আছে, কূটনৈতিক সফরের প্রয়োজন রয়েছে, কিন্তু এত বড় দল কেন এবার নেওয়া হলো? কি দরকার ছিল? আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ এখনো রাজনৈতিক সমঝোতায় আসতে পারেনি, একটি টানাপোড়েন চলছে, এরকম প্রশ্ন রয়ে গেছে। আমার মনে হয় এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন বাড়তেই থাকবে। সরকারি খরচে রাজনৈতিক নেতাদের অংশ নেওয়া গ্রহণযোগ্য কিনা, দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় প্রতিনিধি দলের কি যৌক্তিকতা, এইসব সফর কি কেবল কূটনৈতিক ফল বয়ে আনবে? রাজনৈতিক প্রচারণা হয়ে গেল না নেতাদেরকে সঙ্গে নেওয়ার কারণে? আর ভবিষ্যতে কিভাবে এটা স্বচ্ছ করা যায়, এসব নিয়ে প্রশ্ন উঠবে। জাতিসংঘ মঞ্চে বাংলাদেশের উপস্থিতি সবসময় গুরুত্বপূর্ণ, কিন্তু এই সফরকে ঘিরে সমালোচনা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, খরচের যৌক্তিকতা, এগুলোর নিশ্চয়ই একটা ভালো উত্তর সরকারকে নিতে হবে এই সফর শেষে যখন ফিরে যাবে। বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতির জন্য এই জাতিসংঘ সম্মেলন সবচেয়ে বড় মঞ্চ প্রতি বছরই। এটা বাংলাদেশের বক্তব্য, অর্জন, চ্যালেঞ্জ, সামনে কি কি করণীয়, সব নানান বিষয় আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করার একটা জায়গা। জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, নানান
অবস্থান বাংলাদেশ তুলে ধরতে পারে, বিশেষ করে ক্ষুদ্র এবং ঝুঁকিপূর্ণ যেসব বিষয়, জলবায়ুর অর্থায়ন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগের আহ্বান আন্তর্জাতিক মহলে এখান থেকে দেওয়া যায়। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, ডিজিটাল রূপান্তরের সাফল্য, এই নানান বিষয় এখানে তুলে ধরা যায় এবং এগুলো আন্তর্জাতিক মহল এটা বুঝতে পারে। আর সমালোচনাও কিন্তু নানান রকম হতে পারে। দেশের মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক সংকট, তারপরে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু, এখনো তো কোনো অগ্রগতি হয়নি। তারপরে বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়া রিসেন্টলি, এইসব বিষয়। তো সবচেয়ে বড় বিষয় যেটি আমার মনে হয় সেটি হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে বিশ্বাসযোগ্যতা, বাংলাদেশের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়ানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, বৈদেশিক মুদ্রাস্ফীতি, বৈশ্বিক মুদ্রাস্ফীতি এবং খাদ্য সংকট, নিরাপত্তা সংকট মোকাবেলার যে ভারসাম্য, এটার একটা পরীক্ষা এই জাতিসংঘ অধিবেশন। আমার মনে হয় আপনারাও একই প্রশ্ন করবেন যে জাতিসংঘে বাংলাদেশ কি যথেষ্ট মানে কণ্ঠস্বর ভালোভাবে তুলে ধরতে পারছে? তারপরে জলবায়ু অর্থায়ন নিয়ে বাংলাদেশ পর্যাপ্ত আর্থিক সহায়তা কি আনতে পারবে এবার জাতিসংঘ সম্মেলনে এসে? কূটনৈতিক, বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে এবার কতটা অগ্রগতি হবে, এটা মানুষের মনে প্রশ্ন রয়েছে। যাই হোক, অনেক লম্বা করে ফেললাম। জাতিসংঘ বাংলাদেশের অংশগ্রহণ, সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই রয়েছে। একদিকে আমরা উন্নয়নের গল্প তুলে ধরছি, অন্যদিকে সমালোচনাগুলোও সমাধান করতে হবে। বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে দৃঢ় রাখতে হলে সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যম, তরুণ প্রজন্মকে, প্রবাসীদেরকে সক্রিয় ভূমিকা রাখা দরকার। যতই প্রশ্ন উঠুক, যতই সমালোচনা হোক, আমাদের প্রতি বছরের মতো বাংলাদেশ সরকার এবারও এসছেন। জাতিসংঘে যত বড় দল নিয়েই আসুন না কেন, যেন একটি সফল, ফিরে গিয়ে একটি একটি মানে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক খবর নিয়ে যেন যেতে পারেন, এই কামনা রইল। ভালো থাকবেন সবাই। অনেকক্ষণ লম্বা আলাপ করলাম। ভালো থাকবেন। ফকির সেলিম, ওয়াশিংটন থেকে।